হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে। আর এই রেসিপিটা কিন্তু হোলির জন্য একদম পারফেক্ট। হোলি তো আমাদের কাছে আনন্দের উৎসব বটেই, কিন্তু এই উৎসব মিষ্টি ছাড়া কিন্তু একদমই অসম্পূর্ণ। তাই আজকে হোলির দিনে কিভাবে আমি মিষ্টি বানিয়ে রেডি করে নিলাম বাড়িতেই একদম কম খরচে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই দেখো আমি এখানে স্লাইস রুটি নিয়ে নিয়েছি, আর রুটির সাইডগুলো কেটে নিচ্ছি। আর নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ, আমুল দুধের প্যাকেট, আপনারা ছোট বড় যেরকম নিতে চান নিতে পারেন। আর নিয়েছি ক্ষীর, খোয়া ক্ষীর। প্রথমেই দেখো রুটির মধ্যে আমি দিয়ে দিলাম ঘি, তারপর দিয়ে দিচ্ছি এখানটায় খোয়া ক্ষীর, তারপর দুধ দিয়ে দেবো। খোয়া ক্ষীরটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন, কিন্তু গুঁড়ো দুধটা দিতে হবে। হ্যাঁ, খোয়া ক্ষীর যখন দেবেন না তখন গুঁড়ো দুধটা একটু বেশি দিয়ে দেবেন, তাহলেই হবে, একই স্বাদ হবে, কোনো কিছু আলাদা হবে না। তো আমি এখানটা একটু কম গুঁড়ো দুধ দিয়েছি, ক্ষীরটা একটু বেশি করে দিয়েছি। তারপর এখানটা একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে। তারপর এখানটায় দুধ দিয়ে আমি রুটিগুলোকে সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো একদম ময়দা বা আটা আমরা যেভাবে একদম সফট করে মেখে নিই, একদম সেভাবেই কিন্তু এই পাউরুটিগুলোকেও খুব সফটভাবে মেখে নিতে হবে। নিয়ে বেশি না 5 মিনিট মতো একটু রেস্ট দিয়ে দিলেই হবে, তাতেই দেখবে অনেকটা অ্যাবজর্ব হয়ে গেছে দুধটা। তারপরে হাতে একটু ঘি লাগিয়ে দেখো আমি এবারে মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু আজকে কালো জাম বানাচ্ছিলাম, আপনারা চাইলে এভাবে বাড়িতে কিন্তু অনায়াসেই বানিয়ে নিতে পারবেন। তো দেখো আমি এখানটায় সবগুলোকে বানিয়ে রেডি করে নিয়েছি। এবারে আমি এখানটায় সবার প্রথমে যে রসটা এগুলোকে ভিজাবো সেই রসটা তৈরি করে নিচ্ছি। 2 কাপ পরিমাণ আমি এখানটায় জল দিয়েছি, আর 2 কাপ পরিমাণে আমি এখানটায় চিনি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি 2টো এলাচ ভেঙে, মানে এলাচগুলোকে একটু হালকা থিতে নিয়ে দিয়ে দিয়েছি। তা দেখো আমাদের এখানটায় শিরাও রেডি হয়ে গেছে। এরকম যখন ফুটে উঠবে তখন কিন্তু আমাদের শিরাটা নামিয়ে নিতে হবে। তারপরে কড়াইতে দিয়ে দিলাম তেল, হালকা মতো তেলটা গরম হবে তখনই আমরা একে একে সব মিষ্টিগুলো দিয়ে দেব। দিয়ে দেখো এবার এগুলোকে ভেজে নেব। খুব বেশি দেবো না, একটু ডুবো ডুবো তেলেই ভাজতে হবে, আর খুব জোরে কিন্তু জালটা দেওয়া যাবে না, একদম মিডিয়াম টু লো ফ্লেমেই আস্তে আস্তে ভেজে নিতে হবে। তো দেখো আমাদের প্রথম ব্যাচ ভেজে রেডি করে নেওয়া হয়ে গেছে। আর রসের মধ্যে প্রথম ব্যাচটা দিয়েও দিলাম। গরম গরমই কিন্তু দিলে খুব ভালো মতো রসটা অ্যাবজর্ব করবে মিষ্টিগুলো। দ্বিতীয় ব্যাচটাও ভেজে নিয়ে একইভাবে আমরা দিয়ে দেবো রসের মধ্যে। দিয়ে দিলেই কিন্তু আমাদের মিষ্টি একদম রেডি। তো দেখো কত সহজে বাড়িতেই আমরা বানিয়ে নিয়েছি। তো এবারের হোলিতে 100 টাকা মিষ্টির পিছনে না খরচ করে বাড়িতেই এইভাবে বানিয়ে সবার মনটাকে জয় করে নিন। আর কেমন হলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে। তো একটা মিষ্টি আমি এখন আমি এখানটায় কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট আর জুসি হয়েছে। মিষ্টিগুলো কিন্তু খুবই ভালো হয়েছিল, একদমই বোঝা যাচ্ছিল না যে এটা বাজার থেকে কেনা না বাড়ির। খুবই স্বাদ হয়েছিল। তো আপনারা এইভাবে অবশ্যই ট্রাই করবেন। দোলের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বাই।